দরজায় কড়া নাড়ছে গরমকাল, আর এই গরম থেকে পালিয়ে আমরা সোজা আশ্রয় নিই উত্তরবঙ্গের পাহাড়ে। এবারের গরমের ছুটিতে আপনিও যদি উত্তরবঙ্গ যাবার প্ল্যান করে থাকেন, তাহলে আপনার গন্তব্য হতে পারে তিনচুলে। আর যদি তিনচুলেতে যান, তাহলে আপনার জন্য আজকের পর্বে থাকছে 3টে দারুণ হোমস্টের সন্ধান। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। তিনচুলের সব থেকে জমজমাট জায়গা হলো কুম্বাদারা ভিউ পয়েন্ট, যেখানে একদিকে আপনি পাবেন কাঞ্চনজঙ্ঘার ভিউ আর অন্যদিকে পাবেন একদম সবুজ চা বাগান। তো যে 3টে হোমস্টের কথা আপনাদের বলছি, এই 3টে হোমস্টে কিন্তু কুম্বাদারা ভিউ পয়েন্টের ওপরেই অবস্থিত। তার মধ্যে সব থেকে প্রথম যে হোমস্টেটার কথা বলছি, তার নাম হলো বাবল ব্লিস। একদম নতুন তৈরি হয়েছে এই হোমস্টেটা। হোমস্টে ঠিক না, এটাকে বলা যায় ডোমস্টে। জিওডেসিক ডোম প্যাটার্নে তৈরি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রুমগুলো। চলুন ভেতরে ঢুকিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে ডোমের ভেতর। দারুণ সুন্দর ইন্টেরিয়ার। বড় কিং সাইজের একটা বেড রয়েছে, দুপাশে টেবিল ল্যাম্প রয়েছে, ওদিকে বসার জায়গা রয়েছে, এই পাশে রয়েছে কর্নার টেবিল। এখানে দেখুন চেয়ার টেবিল দিয়ে খুব সুন্দর করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। আর এই সামনের যে জায়গাটা, এখান দিয়ে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পাওয়া যায় ওয়েদার যখন ক্লিয়ার থাকে। বেশ বড় সুন্দর একটা আয়না রয়েছে রুমের মধ্যে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, বেসিন সব কিছুই রয়েছে। বাইরে আপনাদের যেতে হবে না, গিজারও রয়েছে। খুব সুন্দর, একদম নতুন অভিজ্ঞতা হবে আপনারা যদি এই ডোম স্টেতে থাকেন। এখানে মোট 4টে এরকম ডোম স্টে রয়েছে। এখনো কিন্তু এটা আন্ডার কনস্ট্রাকশন, এখনো একটা রুম তৈরি হচ্ছে। এর ফুডিং লজিং চার্জ হচ্ছে 1800 টাকা। তিনচুলেতে আপনারা যখন ঢুকবেন, অনেকটা দূর থেকে নিচ থেকেই এই ডোম স্টে দেখতে পাওয়া যায়। রাত্রের ভিউটা ঠিক এইরকম। হোমস্টেতে তো অনেক থেকেছেন, ডোম স্টেতে থাকার অভিজ্ঞতা নেওয়ার জন্য কিন্তু এই বাবল ব্লিস চুজ করতে পারেন। এরপর দ্বিতীয় যে হোমস্টেটার নাম বলবো, তার নাম হচ্ছে ওয়াং হোমস্টে। গুম্বাধারা ভিউ পয়েন্ট থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথেই এই ওয়াং হোমস্টে। চলুন হোমস্টেটা আগে আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে রুম নাম্বার 102। এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই সবকটা রুম রয়েছে, সুতরাং যাদের পায়ের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম আদর্শ। কোনো রকম চড়াই উতরাই কিচ্ছু নেই, 2-1টা সিঁড়ি দিয়ে উঠলেই এই হোমস্টেতে পৌঁছে যাবেন। এই হচ্ছে রুম, ডাবল বেডরুম। এদিকে রয়েছে ওয়াশরুম, স্লিপার, ডাস্টবিন রুমের মধ্যে দেওয়া রয়েছে। এদিকে বসার জন্য চেয়ার টেবিল রয়েছে, বড় একটা আয়না রয়েছে। এদিকে বেশ সুন্দর বড় দুটো কাঁচের জানালা রয়েছে, এখান দিয়ে বাইরের সুন্দর ভিউ রয়েছে। এখান থেকে কিন্তু বেশ সুন্দর সানরাইজ আপনারা দেখতে পাবেন। এরপর এর পাশের রুমটা দেখিয়ে দিচ্ছি, চলুন। এটাও ডাবল বেডেড রুম। রুমে বড় একটা আয়না রয়েছে। পাশের রুমটার মতোই বসার জন্য চেয়ার টেবিল রয়েছে, এদিকে কাপ গ্লাস সবকিছুই দেওয়া রয়েছে। এই হচ্ছে বেডটা, বেডে ডাবল ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে। আচ্ছা, ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, গিজার রয়েছে, ওদিকে কোমোড রয়েছে, বেসিন, আয়না সবকিছুই রয়েছে যা যা থাকে। বাইরের এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, পুরো গ্রিন কার্পেট পাতা রয়েছে। এখানটা বসলে কিন্তু খুব ভালো লাগবে চারদিকটা। এদের আরেকটা 4 বেডেড রুম আপনাদের একটু দেখিয়ে দিই। এই একটা রুম আছে যেটা 4 জন থাকতে পারেন। এই হোমস্টের সবকটা রুমই কিন্তু বলতে গেলে ভিউ রুম, কারণ প্রত্যেকটা রুমই একদম ফ্রন্টের দিকে। এই রুমটার ওয়াশরুম দেখুন, এদিকে গিজার রয়েছে, ওদিকে কোমোড রয়েছে, বেসিন রয়েছে, সব মিলিয়ে একদম ঠিকঠাক। এই ওয়াং হোমস্টে ফুডিং লজিং চার্জ হলো 1300 টাকা পার হেড পার ডে। এখান থেকে ঠিক 2 মিনিট লাগবে আপনার গুম্বাদারা ভিউ পয়েন্ট পৌঁছাতে। আপনারা যদি একটু বাজেট ফ্রেন্ডলি হোমস্টে খোঁজেন তিনচুলেতে, তাও আবার গুম্বাদারা ভিউ পয়েন্টের একদম কাছেই, তাহলে কিন্তু ওয়াং হোমস্টে আপনাদের জন্য একদম পারফেক্ট চয়েস হতে পারে। এর পরের হোমস্টে একদম গুম্বাদারা ভিউ পয়েন্টের ওপরেই। এর নাম গুম্বাদারা ভিউ ডোমস্টে।
একদম গুম্বাদারা ভিউ পয়েন্টের ওপরেই অবস্থিত। একদিকে চা বাগান আর ঠিক তার মাঝখানেই হচ্ছে এই ডোমস্টে। চলুন ঘুরিয়ে দেখাই আপনাদের। নো স্মোকিং, ভেতরে কিন্তু স্মোকিং অ্যালাউ নেই। এই দিকটা পুরোটা ওপেন রয়েছে, এখান থেকে সুন্দর বাইরের ভিউ। যদিও এখন এখানটা মেঘে ঢেকে রয়েছে, কিন্তু এই সোজা জায়গাটা দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরো ভিউটা দেখা যায়। যখন ভিউ দেখার হবে তখন এই পর্দাগুলো আপনারা খুলে রাখতে পারেন, আর পরে এইগুলো এই পুরো একদম টেনে দিন। এই পর্দাগুলো টেনে দিলেই কিন্তু পুরো প্রাইভেসি, বাইরে থেকে ডিটেচ। এগুলো আপনার চাইলে এখান দিয়ে বেঁধেও দিতে পারেন। আবার যদি ভিউ দেখার ইচ্ছা হয় রাত্রিবেলাটা, সন্ধ্যেবেলাটা আমি চেষ্টা করব দেখানোর, এখান থেকে খুলে দিলেই কিন্তু সামনের ভিউটা রয়েছে। মাথার উপর আকাশ আর নিচে চা বাগানের মধ্যে এরকম একটা সুন্দর ডোমে থাকার অভিজ্ঞতা। এইটুকু জায়গার মধ্যেও ভীষণ সুন্দর করে কিন্তু ডোমটা সাজানো। দেখছেন এদিকে বেড রয়েছে, বেডে 3 জন শুতে পারে। বেডটা বেশ বড় সাইজের। ওদিকে একটা সোফা দেওয়া রয়েছে। এই যে দেখুন এখানে সোফা রয়েছে, এর মধ্যেও কিন্তু বালিশ বিছানা দেওয়া রয়েছে, সোফাটা খোলা যায়। এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, ইলেকট্রিক কেটল, জাগ রয়েছে, সাইড টেবিল রয়েছে। আর বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু ডোমটা, এই না যে একদম ছোট্ট ঘিঞ্জি। আর এই পাশে হচ্ছে চা বাগান। চা বাগানের মধ্যেই থাকার অভিজ্ঞতা হবে আপনি যদি এই ডোমে থাকেন। এবার মোস্ট ইম্পর্টেন্ট ওয়াশরুম দেখিয়ে দিই। ওয়াশরুম কিন্তু অ্যাটাচ, এর মধ্যেই রয়েছে। ওদিকে দেখতেই পাচ্ছেন কোমোড রয়েছে, তার ওই পাশে রয়েছে স্নান করার জায়গা। স্নান করার জায়গাটা আপনারা এরকম পর্দা দিয়ে সেপারেট করে নিতে পারেন। গিজারও কিন্তু রয়েছে, গিজারটা আপনারা ওই পাশে দেখতে পেয়েছেন আশা করি। আর এদিকে বেসিন রয়েছে, ছোট্ট একটা আয়নাও রয়েছে। মানে সব কিছুই কিন্তু আপনি এই ডোমের মধ্যেই পেয়ে যাবেন, আপনাকে বাইরে যেতে হবে না। এই হলো ডোম, আর এই পাশে চা বাগান। চা বাগানের মধ্যে থাকার একদম এক্সপিরিয়েন্স হবে এখানে যদি আপনারা থাকেন। ঠিক এই সামনেটাই চা বাগান, এখান থেকেই কিন্তু চা বাগান শুরু, নিচের দিকেও ঢাল রয়েছে। আর দেখতেই পাচ্ছেন পুরো চারদিকটাই কিন্তু চা বাগান রয়েছে। তো এখানে যদি থাকেন একদম চায়ের বাগানের মধ্যে থাকার যে ফিল, সেইটা আপনি পাবেন। এই গুম্বাদারা ভিউ হোমস্টেতে থাকার জন্য কিন্তু রুমও রয়েছে, তার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এটা একটা ভিউ রুম, সামনের 4 বেডেড রুম। সব রুমেই টিভি রয়েছে, বাকি রুমগুলো তখন অকুপাইড ছিল। এই রুম থেকে কিন্তু সামনেই একদম পুরো ভিউ পয়েন্ট রয়েছে, এখানে বসেই কিন্তু আপনার অনেকটা সময় কেটে যাবে। আর এই যে সামনের জায়গাটা দেখছেন, এখান দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এখন পুরো মেঘলা হয়ে রয়েছে। আগের বারে আমরা এখান থেকে কিন্তু ভীষণ সুন্দর সানসেট দেখেছিলাম। আজকেও সানসেট হচ্ছে, কিন্তু পুরোটাই কুয়াশায় ঢাকা, তাই সেইভাবে বোঝা যাচ্ছে না। রুমে এসে একটু রেস্ট করছিলাম। বেডে শুয়ে ওপর দিকটা তাকাতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এইখানটা দিয়ে মাথার ওপরে আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখুন বাইরে বসার যে জায়গাটা, তার ঠিক পেছন দিকটা পূর্ব দিক, এদিক দিয়ে সূর্যোদয় হচ্ছে। আর ঠিক সামনেই এই চা বাগানের ওপর দিয়েই কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান। অসাধারণ এক সূর্যোদয় দেখেছিলাম আমরা এবার এখান থেকে। এই গুম্বাদারা ডোমস্টের ফুডিং লজিং চার্জ 1800 টাকা, আর যদি এনাদের রুমে থাকেন তাহলে চার্জ পড়বে 1500 টাকা পার হেড পার ডে। এই 3টে হোমস্টে থেকেই আপনারা কিন্তু খুব সুন্দর ভিউ পাবেন, বিশেষত গুম্বাদারা হোমস্টে থেকে আর বাবল ব্লিচ থেকে, কারণ এই দুটো একদম গুম্বাদারা ভিউ পয়েন্টের ওপরেই অবস্থিত। ওয়াং হোমস্টে থেকে আপনাদের একটুখানি পায়ে হেঁটে আসতে হবে, মিনিট 2 মতো। আমরা এবারে এই গুম্বাদারা ডোমস্টেতে ছিলাম, তার ডিটেলস ভিডিও আমি আগের পর্বে শেয়ার করেছিলাম, আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারেন। দারুণ আমরা সূর্যোদয় দেখেছিলাম এখান থেকে, আর অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউও দেখেছিলাম।
তিনচলে ট্যুর প্ল্যান করলে গোমাদারা ভিউ পয়েন্টের ওপরে নিজেদের বাজেট অনুযায়ী এই হোমস্টেগুলোর মধ্যে থেকে আপনারা যে কোনো একটা হোমস্টে চুজ করতে পারেন। তবে ডোম স্টেটা কিন্তু আমি বেশি প্রেফার করব, কারণ এটা কিন্তু একদম নতুন একটা অভিজ্ঞতা হবে। তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি অন্য কোনো পাহাড়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘুরতে থাকবেন। ধন্যবাদ।